ডোজটা দেবেন, সাথে কত প্রকারের বলছেন মেডিসিন? আপনার 17 রকম মেডিসিন এর সাথে আপনারা এটা ভেঙে দেবে, ওর ভিতরে যাবে ভুট্টা সহ আপনার। আপনাদের দর্শক আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগলি ইউনিয়ন। এখানে বিশাল প্রজেক্ট আছে। এই প্রজেক্টের সম্পর্কে আপনাদেরকে আসলে আমরা জানাবো। তো এখানে সেই প্রজেক্টের কয়েকটি ভাগ আছে, যেমন মৎস্য চাষ এবং মুরগি উপরে তারা এখানে কাজ করে মূলত। তো আমরা আজকে আপনাদের এই মুরগি কীভাবে তারা এখানে তৈরি করে সেই বিষয়ের উপরে আমরা ডিয়ার মুরগি, সেই ডিয়ার মুরগি সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্লুডিং হচ্ছে। ব্লুডিংয়ের মধ্যে তারা মুরগিকে রানীক্ষেতের ওষুধ দিচ্ছে যাতে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে। তো আমরা আগে এই খামারের নামটা আপনারা একটু শুনবো। এই খামারের নামটা কি? হেভেন ভ্যালি অ্যাগ্রো প্রজেক্ট। আমরা এই যে হেভেন ভ্যালি অ্যাগ্রো প্রজেক্টের আমরা আপনাদেরকে নিয়ে প্রতিবেদনটি দেখাবো। তো প্রতিবেদনে আজকে বিষয়বস্তু হচ্ছে বাচ্চা ব্লুডিং। সেই ব্লুডিংয়ে দুইজন খামারের দুইজন নিযুক্ত ব্যক্তি। ভাই, আপনাদের পরিচয়টা একটু জানবো। আমাদের পরিচয় হলো, আমার নাম মোহাম্মদ ফজলুল করিম, আর সাথে আছে আমার বন্ধু আর ফিরোজ আহমেদ। আমাদের স্থানীয় বাড়ি হলো কালীমাছ থানার বিষ্ণুপুর ইউনিয়ন বন্দগাটি গ্রাম। আমরা আসছি ভাইদের আমন্ত্রণে ডাক্তার হিসেবে এই ভাইদের একটু মুরগির ভ্যাকসিন দেওয়ার জন্য। আজকে আমরা 8 দিনের ভ্যাকসিন করতেছি। এটা হলো রানীক্ষেত টিক ভ্যাকসিন। এই ভ্যাকসিনের ইয়েটা কি, কার্যকারিতা উপকারিতাটা সম্পর্কে আমাদের একটু বলে দিলে কী কী আসলে বাচ্চাদের উপকার হয়, না দিলে কী ক্ষতি হতে পারে? এটা হলো রানীক্ষেতের কিল ভ্যাকসিন। এটা দিলে মুরগিদের আমরা প্রিভেনশন ডোজ হিসেবে এদের ভ্যাকসিন করি। রানীক্ষেত লাইভ করি এবং কিল করি। আসলে দ্বিতীয়ত এদের কিল করতেছি। রানীক্ষেত কিল করার মাধ্যমে মুরগি যদি কোনো প্রকার রানীক্ষেত রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে মুরগি যে কোনো অ্যান্টিবায়োটিক ডোজের মাধ্যমে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সেই জন্য আমরা মুরগিদের এই কিল ভ্যাকসিনটা করি। এছাড়া কি আর অন্য কোনো ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, এছাড়াও আসলে লেয়ার মুরগিদের অনেকগুলো ভ্যাকসিন দিতে হয়। যেমন আমরা প্রথমে 5-6 দিনে লাইভ ভ্যাকসিন করেছি, এখন এই রানীক্ষেতে কিল করতেছি। আবার 9 থেকে 10 দিনে গাম্বর করতে হবে, 35-40 দিনে পঞ্চ করতে হবে। এবং স্টেপ বেসে অনেক ভ্যাকসিন আছে। আপনারা তাহলে এটা দ্বিতীয় ভ্যাকসিন দিচ্ছে? হ্যাঁ, প্রথম যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা কী বললেন? ওটা MA5 প্লাস রানীক্ষেত প্লাস ব্রনকাইটিস লাইভ ভ্যাকসিন। এর দ্বিতীয় ডোজ চলতেছে। এরপর তৃতীয় ডোজটা কী ডোজ দেবেন? তৃতীয়টা আসলে জাম্বুরা আছে। তো তারপর কি আপনারা এই মুরগিগুলো এতে খাঁচায় চলে যাবে? না, খাঁচায় যাওয়ার সময় এখন অনেক এই মুরগিগুলো আমরা 80-85 দিনে ঠোঁট কাটবো। ঠোঁট করার পর এদেরকে খাঁচা শিফট করবো। এটা কতদিন পরে? এটা 85 দিন পরে। 85 দিন এটা কোথায় থাকবে? এটা বাইরে থাকবে? হ্যাঁ, এটা ফ্লোরে থাকবে। ফ্লোরে থাকবে। তারপরে এদের ঠোঁট কেটে মুরগিগুলো একদম সুস্থ করে তারপরে এদের খাঁচায় শিফট করবো। এখানে কতগুলো মুরগির বাচ্চা আছে? এই যেটা আমরা ভ্যাকসিন করতেছি এটা 2000 পিস, আর অন্য সাইডে আছে 4000 পিস। ওই সাইডে প্রোডাকশন আছে। তো সম্মানিত দর্শক, একটি বাচ্চার পিছনে কয়েকটি ভ্যাকসিন দিতে হয়, পর্যন্ত কয়েকটি ভ্যাকসিন দিতে হয়। এবং সেই ভ্যাকসিনগুলোর উপকারিতা কী সম্পর্কে আপনাদের ডাক্তারদের কাছ থেকে আপনাদের একটি ধারণা আমরা দিলাম। এখানে 2000 প্লাস মুরগির বাচ্চা আছে। আরও এর পরবর্তীতে আরও কিছু ভ্যাকসিন হবে। 85 দিন পর্যন্ত এটা ফ্লোরে থাকবে, তাই তো ভাই? 85 দিন পর্যন্ত এটা আপনার ফ্লোরে থাকবে। তারপর এটা খাঁচাতে যাবে। তার আগে কিন্তু আরও একটি প্রক্রিয়া থাকবে, সেটা হচ্ছে ঠোঁট কাটা প্রক্রিয়ার পরে তারপর এটা খামারে চলে যাবে। আমরা ওই খামারেরও জিনিস আপনাদের কিছু আগের যে এগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখাবো। তো তার আগে আপনারা এই যে দেখেন, এখানে কি পরিমাণ টুস দেওয়া আছে। বাল্বগুলোর একটু যদি আমরা একটু নিচে হয়ে দেখাই কতগুলো আছে, একটু উঁচু করবেন ভাই। 4 পিস করে আছে।
আপনারা দেখেন প্রত্যেকটা 4 পিস করে বাল্ব লাগানো আছে। এটা যখন ইয়ে হয় তখন এটা ডাউন করা হয়, এখন আপাতত এটা উঠানো আছে। তো আপনারা একটু এখন মুরগির এতে আপনাদেরকে দেখাবো, বড় মুরগিগুলো যেগুলো ডিম দিচ্ছে সেগুলোর মধ্যে আমরা একটু দেখাই। ভ্যাকসিন যে বা টিকা দেওয়ার যে প্রক্রিয়াটা দেখালাম, এরপর আপনাদের দেখাবো এই প্রজেক্টেরই তারা লেয়ার মুরগির খাদ্য তৈরি করে। সেই খাদ্য তৈরির প্রক্রিয়াটা সম্পর্কে আসলে আমরা জানবো। তো আমাদের সহযোগিতা করবেন, আপনাদেরকে জানাবেন এইখানের যিনি দায়িত্বে কাজ করেন। আপনার নামটা? মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, এটা প্রক্রিয়াটা কিভাবে তৈরি করেন? এই মেশিনটা কি মেশিন? পাশে আর একটা মোটর লাগানো আছে, একটা মেশিন, এই সম্পর্কে আমাদের। এটা হচ্ছে আপনার ভুট্টা ক্র্যাশ মেশিন। ক্র্যাশ মেশিন মানে এটা ভাঙে? আস্ত ভুট্টা, এটা যে আপনার ভুট্টা ভাঙে, ভেঙে দেওয়ার পরে আপনার এই 17টা মেডিসিন আছে, আপনার রাইস পালিশ আছে, আপনার সয়াবিন মিল আছে, মেডিসিন আছে, এগুলো একসাথে মিক্স করে দিলে আপনার খাবার বেরোয়, রেডি খাবার বেরোয়। এইখানে ভুট্টা দেবেন, সাথে কত প্রকারের বলছেন মেডিসিন? আপনার 17 রকম 17 রকম মেডিসিনের সাথে আমরা এর সাথে না, এটা ভেঙে যাবে, ওর ভিতরে যাবে, ওর ভিতরে যাবে ভুট্টা সহ। আপনার আপনি তো ভুট্টা দিচ্ছে, হ্যাঁ, এখান থেকে ভুট্টাগুলো ভাঙা হচ্ছে গুঁড়া, যেটা এটাই। এটার সাথে আপনি এই যে মেশিনটা দেখতে আমরা বলছেন, এটার মধ্যে কত প্রকার মেডিসিন দিচ্ছেন? আপনার ভুট্টা সহ 18 রকম। এই যে ভুট্টার সাথে আপনি 18 প্রকার মেডিসিন সহ বিভিন্ন উপকরণ দিচ্ছেন, এটার মধ্যে দিচ্ছেন। এখান থেকে এটা থেকে আপনার 25 মিনিট 28 মিনিট মিক্সার হওয়ার পর সেটা আমরা বস্তায় বের করতেছি। 1 ঘন্টায় কতটা বাইর হয়? 1 ঘন্টায় আপনার তাহলে 6 ব্যাগ বেরোচ্ছে। 1 ঘন্টায় 6 ব্যাগের মতো বাইর হচ্ছে। তো এই যে এইগুলোই কি সেই বাইর হওয়া? এগুলো আছে আপনার একদম তৈরি, তৈরি হওয়া। এটা লেয়ারের জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লেয়ার মুরগির। তো এই যে 17 প্রকার ভুট্টা ছাড়া সেইগুলো কি আমাদেরকে একটু দেখাবেন? এই যে ভুট্টা, এই ভুট্টা এটা ওই মেশিনে চলে যায়। এর সাথে আরো যেটা আছে এটা কি আপনার ডিসিপি, এটা ডিসিপি, এটা লাইসিন, এখানে এনজাইম, এটা কি ওই আপনার এই ডিসিপি আছে, ওইটা এই ডিসিপি এর প্যাকেট। এই সাইডেটা কি? লাইমস্টোন, পাথর। আচ্ছা, এছাড়া এধারে আর কি আছে? এটা আছে কলিন, এটা হাত দিচ্ছেন, এটা কলিন, এটা কলিন। এটা আপনার পাশে যেটা, এটা টক্সিন বাইন্ডার, টক্সিন। এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি হরমোনিলা কিলার, এটা আরো সুন্দর। এটা যেটা আমরা দেখতে পাচ্ছি আপনার লেয়ার প্রেমিক্স, আর ওইটা আছে আপনার টক্সল। এটা ওইটা আছে আপনার সোডা, খাওয়ার সোডা। এর পাশে যেটা হলুদ, লবণ, রসুন। এর পাশে রসুন। আর এখন আপনার মেডিসিনের খাবারের সাথে ক্যালসিয়াম চলতেছে, ক্যালসিয়াম ওইটা এইগুলা। সম্মানিত দর্শক, লেয়ার মুরগি যে ডিম দেয়, সেটা ভালো ফলাফল পেতে গেলে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে তারা লেয়ার মুরগির খাদ্য তৈরি করে। আর সেই খাদ্য তৈরি করতে গেলে এই যে 18 প্রকার মেডিসিন সমৃদ্ধ তারা এখানে খাদ্য তৈরি করে। এই যে প্রক্রিয়াটা আপনারা দেখলেন, খুব পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মতভাবে তারা এখানে তৈরি করে, যার ফলে তাদের কিন্তু এই খামারে লাভবান হয়, সবসময় লাভবান হয়। তো আমাদেরকে একটু বলেন যে এই যে প্রক্রিয়াটা আপনারা সম্পূর্ণ করছেন, আপনাদের কতগুলো মুরগি ধারণ ক্ষমতা আছে? আমাদের 4000 প্রোডাকশনে আছে এখন বর্তমান, আর 2000 রুনিং রয়েছে, 6000। আপনার ক্যাপাসিটি ডিপেন্ড করবে আপনার এই জায়গার লোকের উপরে। আমাদের এখানে যদি আরেকজন বাড়াই দেয়, তখন আর 12,000 মুরগির ক্যাপাসিটি খাবার বানাতে পারবে। এটা সারা বছর আপনারা এটা চালু রাখেন? আচ্ছা, আপনাদের তো মাছেরও প্রজেক্ট আছে, আপনাদের মাছেরও খাদ্য তৈরি করেন। মাছের খাদ্য সম্পর্কে আমাদের একটু বলেন। এটা কি মাছের খাদ্য? মাছের খাবারের জন্য মাছের খাদ্য। এটা মাছের খাবারে আপনার 11টা মেডিসিন উপকরণ আছে, 11 প্রকার। প্রথমে যাবে মিক্সারের থেকে মিক্সিং হয়ে এসে এখানে থাকবে, তারপর আপনার স্টেপ বাই স্টেপ এসে আপনার এনতে বেরোবে। মাছের খাদ্য এগুলো আমাদেরকে একটু যদি দেখান। আপনার ডাইস আছে পরিষ্কার করা নেই। আচ্ছা, এই ডাইসটা এই জায়গায় যাবে। আচ্ছা, স্লিপ আছে নিচে এইভাবে সেট হবে, এই জায়গায় সেট হয়ে এইখান থেকে এই রাইসটা এই মুখি টাইপে আসবে, এসে ওই প্রেসারে তখন আপনার এই বেরোবে আর কি।
আচ্ছা, এখান থেকে বাইর হচ্ছে। এই মাছের খাদ্যের সাথে আপনারা কি কি খাদ্য দেন? মাছের খাবারের সাথে খৈল আছে, আটা, পালিশ, তারপর আপনার চিটে গুড়, লাইমস্টোন, ভিটামিন মিনারেল। সম্মানিত দর্শক, মাছের খাদ্যর যে কি মেডিসিনগুলো সেগুলো যদি আপনি আরেকবার সয়াবিন খৈল, পালিশ, আটা, চিটে গুড়, ভিটামিন মিনারেল, লাইমস্টোন পাউডার, প্লেট বাইন্ডার, সরিষা খৈল, বসে কি দেন? পুরা ভুসি, সরিষা খৈল আর আপনার ওই সয়াবিন ভুসি। তো এখানে দুই ধরনের মেশিন এখানে আছে। সেই মেশিন থেকে তারা এখানে মাছেরও খাদ্য তৈরি করেন, আবার লেয়ার মুরগিরও খাদ্য তৈরি করে। আপনারা যারা বড় পরিসরে খামার করতে তারা যদি নিজেরাই মেশিন ক্রয় করতে পারে, তাহলে তৈরি করতে পারেন, তাহলে কোনো ভেজাল নাই। দর্শক, আমরা এখন তুলে দেবো আপনাদের সেই 4000 যে মুরগি আছে সেই মুরগি একটু আপনাদের দেখাবো। চলেন যাই আমরা সেই মুরগির সময়। সম্মানিত দর্শক, আপনাদের যে 4000 মুরগির যে কথাটা বলছিলাম সেই মুরগির প্রজেক্টে আমরা চলে এসেছি। তো আমরা এখন একটু জানতে চাবো যে এখানে যে 4000 মুরগি আমরা কত পার্সেন্ট ডিম দেয়? এখন আপনার 74-75 ডিম আসতেছে, 74-75 ডিম আসতেছে এখন। 74%, 75%-এর মতো ডিম আসে। তো এখানে আপনারা যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এখানে কতগুলো ডিম আছে? এখানে আপনার 8000 সামথিং ডিম আছে। আচ্ছা, প্লাস এখানে আমরা ডিম আছে। তো আমরা আপনাদের পুরো মুরগির ঘরটা একটু ঘুরে দেখাবো। সম্মানিত দর্শক, এই যে প্রজেক্ট আপনাদের দেখালাম, এই দুটো পার্টে এরা কাজ করে প্রজেক্টে। মূলত একটা হচ্ছে মুরগি, লেয়ার মুরগি, দ্বিতীয়ত সেই লেয়ার মুরগি চাষ করতে যে খাদ্য প্রয়োজন হয় সেই খাদ্যটা কিন্তু তারা এখানে নিজেরাই তৈরি করে। আর এর পাশাপাশি তারা মাছও খামার, মাছের চাষ করে। এই মাছের চাষ আপনারা দেখছেন, এই পুরো জায়গাটা কিন্তু 57 বিঘা নিয়ে তাদের এই প্রজেক্ট। এই 57 বিঘার প্রজেক্টে তারা আসলে কাজ করে। মাছের 1টা, 2টা, 3টা মাছের পুকুর এখানে তারা আছে। তো 3টে মাছের পুকুর, 2টা মাছের পুকুর ইতিমধ্যে তারা মাছ ধরে ফেলেছে। আর এখানে আরেকটি বড় পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, বড় আকারের পুকুর, সেখানে মাছ এখনো তারা ধরেনি, হয়তো ইতিমধ্যেই তারা প্রক্রিয়া কাজ করবে। তো আপনাদের সেই মাছের এটা আপনাদের দেখাবো। আপনারা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই 27 বিঘা জমির, এই যে 57 বিঘার জমির উপরে যে প্রজেক্ট, সেই প্রজেক্ট আমরা ডিফারেন্ট আপনাদের দেখাইলাম। এখানে বিশাল আকারের 2টা, 3টা, 4টি সেট আছে। 4টি সেটের মধ্যে প্রথম মাথায় তারা মাছের এবং এই যে লেয়ার মুরগি খাদ্য উৎপাদন করে। পরবর্তীতে তারা সেখানে আরও এখানে নিজেরা দেখাশোনা করে। তার পাশাপাশি বিদেশি কুত্তাও তারা এখানে রাখছেন, তাদের নিরাপত্তার জন্য বিদেশি কুত্তা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আরও একবার আপনাদের দেখাবো। এছাড়া তারা নিজেরা এখানে পাহারা দেয় এবং দেখাশোনার জন্য এখানে বেশ কয়েকজন লোক তারা এখানে আছে। তো আমরা এই দৃশ্যটা একটু আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কত বড় দৃশ্য, কত বড় দৃশ্য। সেই দৃশ্যটা পুরো ভিডিওটা দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ আগ্রহ জানাচ্ছি মাছের প্রজেক্টের উপরে। আজকে আমরা এই মুরগির প্রজেক্টের উপরে আপনাদের এটা দেখালাম। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ জানাই। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।